হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, এই কুরবানি ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক কিছু জিনিসই ঘটে গেছে ভাই। এমন কিছু কিছু জিনিস ঘটেছে, মশলাদার জিনিস ঘটেছে, যেগুলো না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। মশলাদার কেন বললাম? কারণ এইসব সিনগুলো দেখলে তোমাদের চোখে পানিও আসবে, আবার তোমরা হেসে লুটোপুটি খাবে। এরকমই একটা মজার ইউনিক কন্টেন্ট বানিয়েছে লাইফস্টাইল 2 মিলিয়ন এই ইউটিউব চ্যানেলে। এর আগেও আমি এই চ্যানেলে এসেছি, অনেক ভিডিও তাদের রিয়াকশন দিয়েছি, আজকেও এসেছি এদেরই একটা ভিডিওর রিয়াকশন দিতে। ভিডিওটার টাইটেল হচ্ছে কুরবানির ভাইরাল কাণ্ড কারখানা 2025, হাসি কান্না সব মিলিয়ে। মানে একদম পুরো মশলা মাখা ভিডিও হতে চলেছে, ইউনিক এক্সক্লুসিভ ভিডিও তোমরা বলতে পারো। তো এই ভিডিওটাই আজকে আমরা দেখব এবং তোমাদের সাথে আমার রিয়াকশন শেয়ার করব। তো চলো তাহলে আর বেশি কথা বলবো না, ভিডিওটা লাইক করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, Hello. আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কুরবানির ভাইরাল কাণ্ড কারখানা। ভাই আমার মতন লোক যিনি আর এরকম ভুল না করে। কিন্তু নো 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 কি ভুল করেছে ভাই? মাই গড साइड में हटिए मैडम, ভাই এটা এই ছিল। साइड में हटिए मैडम को आने दीजिए। आइए मैडम। প্রতি বছরে নেই এবারও ফিরে আসলাম, তাই আমার পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা। তো যাই হোক, ভালোবাসা হিসেবে আমাকে কিছু দিয়েন কমেন্টে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে আবেগ, ইমোশন সবকিছু থাকবে। ও এন ফানি অনেক কনসেপ্ট ইমোশনাল হয়ে আইতাছি এবার ঈদে মাংস টোকাইতে। তো সবাইকে জানাই ঈদ ও মোবারক। চলুন বাবা, তাহলে প্রিন্স শুরু করা যাক। মামুন জুটে এই যে গেছে ভাই। গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু 750 কেজি, অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই হ্যাঁ, আপনার বোন যখন আপনার শত্রু আচ্ছা। হয় তখন এভাবেই মানুষের সামনে আপনাকে পরিচয় করিয়ে দেয়। আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা ওই! নো 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 এ ভাই গুছিয়ে দিচ্ছে ভাই। মাই গড এরপর আপনি আপনার বোনের উপর রাগ করে যা করেন। ও, 1000 কেজি বিচির ওয়েট কত দেখাবো আপনাদের এই দেখেন। ভাই ভাই ওইটার ওয়েট যদি 5000 কেজি হয়, পুরো গরুটার ওয়েট কত কেজি হবে ভাই ভেবে পাচ্ছি না। বেশি পণ্ডিতি করলে যা হয়। ও হো হো, কি এরপর আপনি করেছে আপনার ভাই? বোনের উপর রাগ করে যা করেন। 1000 কেজি বিচির ওয়েট কত দেখাবো আপনাদের এই দেখেন। ভাই জায়গায় কু জায়গায় হাত দিয়েন না। মার, প্রিন্স মার, মামুন মার, কিন্তু চেইতে মার। যাবে। প্রিন্স মামুন তারা দ্রুত চলে আসবেন। এটা তো উট। মুখের কথা মুখেই রইলো, আর এইদিকে প্রিন্স মামুন পুরাই চেতে গেল। আইতাছি এবার ও ঈদে উট উট। মাংস টোকাইতে। হ্যাঁ, গত বছর মাংস টোকাইতো, ও কিন্তু এবার বাবা। তার সঙ্গের সাথে লাইলা নাই। প্রিন্স তিনি মামুন এখন আর এক বিচির সুগার অধিকারী। মাম্মি। বিজি একটা ভাই। মানে আমি ওইরকম কিছু বলতে চাইনি, বলতে চাইছি সে এখন একা, কিন্তু একা গরু সেই সুযোগ ছাড়তে চায় নাই। ও, So guys, দারুণ তারপর আমার একটা প্রেম। চালাক ছোট বাইকে যখন হাটে নিয়ে যাই, তারপর যা হয়। একদম 65। বেশি তো তুমি কত দিবা? 70 বলো 70 তো বাইরে গেল। 70 কি টাকা? তো ব্যাপারে যখন 70 70,000 রাজি হয়ে যায়, তাই যাও, যা দিলাম। তারপর গরু নিয়ে আমার ভাই যতটা ও। খুশি হয়। তুমি একটু বলো তো মন কেড়ে তোমার এই নিয়েছে ভাই। গরুগুলো কি দেখে পছন্দ হয়েছে? কাইরি একটু বড় বড় না, আর চোস মাংস আছে, চোস গুলি একটু ভালো ভালো লাগে খেতে, পাউটি দেয়। ও বাহ বাহ ভাই, ভীষণ স্মার্ট ভাই। ও ও না, আর চোস মাংস আছে, চোস গুলি একটু ভালো ভালো লাগে খেতে, পাউটি দেয়। এরপর যখন গরু হাটে আমার আচ্ছা। সিঙ্গেল বন্ধু কাপল দেখে, তারপর যা করে। साइड में उठ। हटिए मैडम को आने दीजिए। आइए मैडम, आइए। হ্যাঁ चलिए, কানে দিয়েছে, সাইড দিয়েছে, মানে সাইড কি দিয়েছে। বলবো, যাই হোক, এত খাই দেয় কিন্তু মোটা হই না। রাস্তা কম পড়ে গেছে। ও, আরে হ্যাঁ, ও, হাত মানে হাত থেকে গরু ও, ছুটে যাওয়া। এই, খেয়েছে ভাই, এই, এই। পুরাই গেল, ও। বাইকটা পুরাই শেষ। ওই দিন আমার সামনে এক ঘটনা ঘটেছে, হাতে গরু ছুরিটা কয়েকজন পুরুষ এবং মহিলাকে ফালাই দিচ্ছে। এই ফালাইছে তো ফালাইছে, ভাই। এরপর গরু যায় এক প্রাইভেট কারের সামনে অংশ পুরাই বসকায়। না না, আমি ভাবছি ওই গাড়িটা গরু মারিয়ে দিল, পুরো বাইকটা গুড়িয়ে গেল ভাই। বাইকটা তাহলে কি লেভেলের ভাই, একটা গরুর মারাতে বাইকটা গুড়িয়ে গেল। দিচ্ছে, এমনকি সামনের গ্লাসও ভেঙে দিচ্ছে। আর অন্যদিকে রাস্তায় আহত হওয়া সেই মহিলা গরুর পুলিশের কাছে গোঁতানিতে মামলা করছে। কিন্তু এখন গাড়ির প্রশ্ন গ্লাস হলো, ভেঙে গেছে বেচারা সামনে। অসহায় গরুর মালিকের কি হবে? গরুর হাটে তো এরকম কিছু করতেই পারে, তাই না? মানুষের মাথায় যেমন বুদ্ধি আছে, তেমন ভাবে কিছু কিছু ক্ষেত্রে ছাগলের বুদ্ধি ছাগল আছে। কি কি করছে ভাই?
তবে কিছু কিছু ছাগলের ওইভাবে কি ছোটখাটো করছে? বুদ্ধি দেখে তাদেরকে মূল্যবান চেহারা বসাবেন ও না। বসালে যা হয়। রে বিশাল বুদ্ধি। এই, 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 এই। যাদের ভরপুর টাকা তারা একটা গরু পালতে পারেন। হ্যাঁ, এই কারণেই ও আই, কি বুদ্ধি, হ্যাঁ কি বুদ্ধি এটা বলে। কিছু কিছু ছাগল সুযোগ পাইলে কথাও বলতে পারে। বল, বল, বল। আচ্ছা, তারা কি বলতে চায় কিছুই তো বুঝলাম না। তো এখন ভাই, content ছাগলের creator ভাষা ব্যাপার বুঝতে আসি। গেলে তো এইদিকে ছাগল হতে নাম্বার হবে ওয়ান তাহলে। ইউটিউবার রাকিব গরু কিনেছেন। আলহামদুলিল্লাহ গাইস, ফাইনালি আমাদের কোরবানির গরু ডান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার রাকিবের ইউটিউবের গরু বলে কি এত সাজানো গোছানো নাকি? আলহামদুলিল্লাহ গাইস, ফাইনালি আমাদের কোরবানির গরু ডান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গরুটা কেমন হয়েছে গরুটাকে বিক্রি ভাই? সাজিয়েছে তো। ওই মধু, আচ্ছা, এবার আপনি হাটে গিয়েছিলেন কেন ভাই? এবার কি মধু বিক্রি করতে গিয়েছিলেন হাটে? প্রচার প্রমোশনের জন্য গেছি, সবাই নিয়ে যায়। ও তরমুজের প্রচারের প্রমোশন হাটে। ভাই তরমুজেরও আজকাল প্রমোশন চলছে হাটে বাজারে। ওয়াও ভাই, গরুর কি প্রমোশন লেভেলের ব্যাপার। আচ্ছা, যাই হোক ভালো, সামনে আমি গরু পালতেছি, আপনি কিন্তু আমার প্রমোশন করে দিবেন। 1,10,000 না, এত 1 লাখ ওইদিকে আনার মামুর গরু কিনতে গিয়ে যা হয়। গরু আনোয়ার মামুর কথার সাথে রাজি না। এইবার ব্যাচেলারদের কুরবানি না দেখলেও দেখবেন দাদার ব্যাচেলার পয়েন্ট। ও তোমরা সুযোগ পেলেই কুরবানির গরু দিয়ে একটি ভিডিও বানিয়ে ফেলে। জানো শোনো, পাপা একটা কিউট গরু আনছে। আল্লাহ কি কিউট করে বাহ, ভাই ভাই, বাহ 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 ভাই, কুরবানিতে গরু দিয়ে র‍্যাপ সং বানিয়ে ফেললে। ওয়াও ভাই, লেভেলের ট্যালেন্ট বলতে হবে এগুলোকে, লেভেলের ট্যালেন্ট ভাই। র‍্যাপ সং গরু দিয়ে ভিডিও বানিয়ে ফেলে। দেখো। শোনো, পাপা একটা কিউট গরু ও, আনছে। আল্লাহ ও, কি কিউট ও, করে গলায় মালা। ও, ঈদ সময় গরুর ও, সাথে সেলফি ও, তোলার ও। পর যা হয়েছিল। আঙ্গুলিদের গরুর লগে একটা সেলফি তুলে পোস্ট দিছি। এই গরু দুইটা এটা সুন্দর তো উমার অন ফায়ার। আচ্ছা, ঈদ সময় কি এখানে কাউরে রোস্ট করলো নাকি? কমেন্টে জানান তো। এইবারে ঈদ স্পেকুলেশন জানি না ভাই। মেরিনের অনেক রকম ফানি ভিডিও বের হয়েছে। ও শুনেন থাপড়টা আমি আগে দিচ্ছি। তো এইবারে ঈদের সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার মাঠ পর্যায়ে কাজগুলো। হেসে পাগলা হয়ে যাবে লোকে ভিডিওটা দেখলে। টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা। হ্যাঁ, স্বরাষ্ট্র কি উপদেষ্টা নীতি? জনগণের দুর্নীতি? সবাইকে দাম জিজ্ঞেস করছেন। কত হইছে গরু? একদম গরু তো সস্তা কিনছে। হ্যাঁ, কিনার মধ্যে সবকিছু স্যার, কিনার মধ্যে দামাদামি করে গরুটাকেও মালগুলো এসে গেছে। না দিচ্ছে হবেন কেন? হ্যাঁ, এরকম ইমপ্লিমেন্টই তো আমরা চাই। কত সুন্দর সাবলীল ভাবে সবার সাথে দেখা করছেন কোনটা পছন্দ তোমার? এত এবং ভালোবাসা এন্ড দোয়া বিনিময় করছেন। বিষয়টা পুরাই অমায়িক। এরকম ভদ্রলোকগুলো রাজনীতিতে থাকলে বাংলাদেশ পরিবর্তন হতে সময় নিবে না। ভয় নাই মা, ভয় নাই। শাসাতে গত লন্ডনে যাবে বাংলাদেশ, লন্ডন লন্ডন। আর একটু বেশি গেছে। কত সুন্দর করে বলছে, ভয় নাই মা, ভয় নাই। আচ্ছা, তার নাম কি বলবেন? কারণ আমি তাকে বাংলার ফাটাকেষ্ট হিসেবে চিনি। প্রতি বছরের মতো বাংলার ফাটাকেষ্ট ভাই, বাংলার ফাটাকেষ্ট তো মিঠুন চক্রবর্তী। এরা এবছর ভাই হয়ে গেল বাংলার ফাটা। গৃহস্থরা কুরবানির জন্য বিক্রি করেছেন। তোমার কি কি খাতে মন যায়? এবার কোনো ইমোশনাল কষ্ট নিও আসছে। না। কখনো তোমার খাওয়াতে পারিনি, কখনো খাওয়াতে পারিনি। হ্যাঁ, ভালোবাসা এটাই, নিজের পালিত পশুকে মায়া মহব্বত করা, যার পরিবর্তে আপনি অনেক দোয়া পাবেন। তো ইমোশনাল হয়ে গেল ভাই, বিক্রি করতে চাইছে না, কি অবস্থা। সে আল্লাহর জন্য কুরবানি হবে। এটা যেন তো খুশি মনে হচ্ছে সামলাতে পারছে না। পাকিস্তানে। আল্লাহ সবকিছু কবুল করে এটা না। উঠতে আল্লাহর পাকিস্তানের দরবারে ব্যাপার, কবুল এটা হওয়া কয়জনের বাংলাদেশের ভাগ্যে বইয়ে থাকে। নয়। আলতু ফালতু গরুর নাম দিয়ে পাকিস্তান। কুরবানি হয় না। ওটার নাম প্রিন্স মামুন। আমি বললাম প্রিন্স মামুন কি? সর্বনাশ ভাই, প্রিন্স মামুন উটের নাম। হ্যাঁ, আরে টিকটকার প্রিন্স মামুন, আর এই পাকিস্তানি লোকটা তো জানেই না অ্যাকচুয়ালি প্রিন্স মামুনটা কে। কিনবেন না এসব গরু। আপনি গরু কিনতে যাচ্ছেন, মেসি কিনতে যাচ্ছেন না। জামশেদ মজুমদারের কথা আমি একমত। যেখানে নিজের সন্তানকে কুরবানি দিতে হতো, জামশেদ সেখানে আল্লাহ মজুমদার। আজ কতটা সহজ করেছে। কুরবানির ঈদ আসলেই দেখা যায় কৃষকদের কথা শুনে ও। গরু। শুনবে না মানে দাঁড়ায় গেছে। হ্যাঁ, এ চলে যাবে, এই যে চলে যাচ্ছে। ওয়াও, এক কত ভাইয়ের কথা বাবা শোনে ভাই। দুর্ঘটনায় মৃত্যু হয়। এরপর বাবার দাফন কাজ সেরেই
বাবার ঋণের টাকায় কিনা গরু নিয়ে বাজারে চলে আসেন। স্লো করছে আর পেছন থেকে একটা গাড়ি এসে অনেক গতিতে আসে লাগাই দিচ্ছে। তো দরিদ্রতা তোমাকে যে পৃথিবী দেখাবে তা দেখে দরিদ্রের শত বছর শত কি বাবার লাশ দাফন করে হাটে আসা আরিফুলের 3টি গরুই বিক্রি হয়েছে। করা লাগবে। বাহ, ঠিক আছে, কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশুকে নিয়ে টাকাটা ওরাতে দাও। দিন শেষে হয়তো অনেক বিক্রি করবে না। ত্যাগ করতে হয়েছে, অনেকে যত্ন করে লালন পালন Emotional। করে নিজের সন্তানের মতো বড় করে পশুকে বিক্রি করে দিয়েছেন। যত্নের ক্ষেত্রে কখনো কার্পণ্য করেন নাই। বিক্রির সময় অজান্তে অনেক গৃহস্থদের চোখে পানি চলে আসে। মালিক আমাকে বিক্রি করে পশুর আপনার প্রতি এই ভালোবাসার জন্য কারণে একটা আল্লাহ জামা তাআলা কিনে তাদের নিয়ে ব্যবসাকে আরো বড় করে দিতে পারে। আমিন। যেমন আবু তোহা আদনান বলেছেন, ঠিক আছে, কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, ভাই অনেক পশুকে নিয়ে প্যাথেটিক খাওয়াবেন, আসছে ভাই অবশ্যই কাঁদছে। কুরবানি দেওয়ার আগে পশুকে মহব্বত করবেন, নিজ হাতে পশুকে খাওয়াবেন। হয়তো এই ভালোবাসার কারণেই কুরবানি সফল হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, ছোটবেলা যেমন আমরা কুরবানির গরুর জন্য বিভিন্ন জায়গা থেকে শখ করে ঘাস কেটে আনতাম, এছাড়া আমি যেটা 2022, খেতাম তা গরুকে 2023 খাওয়াতাম। মানে কুরবানির এক গরু কিনলে বছর সেই ধরে ছোটবেলা মানুষ আরেকটু করছে মিশিয়ে ভাই। নিজে শিশু হয়ে যাবে, কুরবানির পশুর প্রতি ভালোবাসা দেখাবেন। একটি বছরের জন্য আবারও এই গাবতলী হাটের মেইন গেট থেকে বিদায় নিচ্ছি। সো গাইস, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। চলো ভিডিওটা দেখলাম, অনেক ইমোশনাল জড়িয়ে আছে ভিডিওটার মধ্যে, অনেক ফানিও জড়িয়ে রয়েছে। প্রথমে তো আমরা অনেক ফান করেছি ভিডিওটার মধ্যে, লাস্টে ইমোশনাল হয়ে গেলাম। বাই দ্য ওয়ে, আই থিঙ্ক তোমরাও এই ভিডিওটা অনেক অনেক এনজয় করেছো। অ্যাকচুয়ালি কুরবানিতে কি হয় সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ফানি ওয়েতে অ্যান্ড ইমোশনাল ওয়েতে, দুটোতেই এখানে তুলে ধরা হয়েছে। দেখলাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। এই ধরনের কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাইনিং আউট।